হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় কুকিং চ্যানেল skitchen পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি শিশুদের জন্য খুব হেলদি এবং টেস্টি স্যুপের রেসিপি নিয়ে হাজির হয়েছি। 9 মাস বয়স থেকে আপনারা শিশুদের এই হেলদি স্যুপটি দিতে পারবেন। আর কথা বাড়াবো না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। হেলদি এবং খুবই টেস্টি এই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি এখানে গাজর, মিষ্টি কুমড়া, আলু নিয়ে কিউব আকারে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মসুর ডাল। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। মসুর ডালে কিন্তু বেশ ভালো পরিমাণে প্রোটিন থাকে, যা বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণে কার্যকরী ভূমিকা রাখে। এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো মাছ। পেটির পিসে তুলনামূলক কাটা কম থেকে বলে আমি পেটির পিসটা নিয়ে নিয়েছি। মাছে ভিটামিন এ এবং ডি পাওয়া যায়, যা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ এবং 3 কোয়া রসুন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আদা ও রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো এবং সবশেষ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম, তারা মশলাগুলো একেবারেই সামান্য পরিমাণে ব্যবহার করবে এবং লবণ ব্যবহার করবেন না। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাণ এমনভাবে যাতে সবজি ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাই হিট করে দেব। যেহেতু আমার বাচ্চার বয়স 3 বছর, তাই আমি আমার বাচ্চার খাবারের পরিমাণ অনুযায়ী সবকিছু ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাচ্চাদের বয়স এবং খাবারের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। যাদের কাছে মটরশুঁটি নেই তারা স্কিপ করতে পারেন। আমি মটরশুঁটিগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, যার জন্য এ পর্যায়ে ব্যবহার করছি। ভিউয়ার্স, আপনাদের কাছে যে যে সবজি আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি মাছের টুকরোটা তুলে নিচ্ছি, কারণ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-1 মিনিট সবজিগুলো সেদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি মাছের টুকরো থেকে কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছ ব্যবহার নাও করতে পারেন, আবার চাইলে এখানে মাছের পরিবর্তে মাংসের টুকরো ব্যবহার করতে পারেন। মাছের টুকরোটা বাছা হয়ে গিয়েছে, এদিকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। সবজিগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার নিয়ে ওতে সবজিগুলো এবং বেছে রাখা মাছগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে ব্লেন্ড করা সবটুকু ঢেলে দেব এবং একটু নেড়ে চেড়ে দেব। যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু ডাল ঘুটনি দিয়েও সবজিগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে পারবেন। মিশ্রণটিতে বুদবুদ চলে আসলে একটুকু লেবু রস দিয়ে দেব ফ্লেভারের জন্য। এতে স্যুপটির টেস্টও বেড়ে যায়। এরপর সামান্য নেড়ে চেড়ে দিয়ে চুলাটা অফ করে দেব। আমাদের হেলদি ও টেস্টি স্যুপটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।